ঢাকা শহরে যখন জ্যাম লেগে যায় অন্ধ স্বামীকে ঠেলা গাড়িতে বসিয়ে বা হুইল চেয়ারে বসিয়ে স্ত্রীর ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। স্বামী চোখে দেখে না, হাত নাই পা নাই, এমন পঙ্গু স্বামীকে নিয়ে দুয়ারে দুয়ারে গাড়ির গ্লাসের সামনে দরজার সামনে গিয়ে ভিক্ষা করছে। এইরকম নারী এখনো আছে না নাই? খাওলা বিনতে সালাবার মতো অনেক নারী আছে যারা গাড়ির থামলে সেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে, বিভিন্ন জিরো পয়েন্টে ভিক্ষা করে, রেল স্টেশনে ভিক্ষা করে, বাস টার্মিনালে ভিক্ষা করে। একটাবার ওই অথর্ব স্বামীকে বলে না যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, দেখো কত বড় বড় বিল্ডিং এর মালিক, এই লোকগুলার বউরা কত আরামে আছে, শান্তিতে আছে, এই কথা বলে না? সম্মানিতা মা বোনেরা, অল্পে তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞশীল বান্দা হতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, মনে করতে হবে, এটা মনে রাখবেন যে আপনার স্বামীর ধন সম্পদ নাই, আপনার স্বামীর অঢেল সম্পদ নাই, ফ্ল্যাট বাড়ি নাই, গাড়ি নাই, তাতে কি হয়েছে? আপনার স্বামী তো দিন শেষে সুস্থ অবস্থা আপনার সামনে ফিরছে কাজ করে, এটা আলহামদুলিল্লাহ পরে স্বামীকে আলিঙ্গন করুন, কিন্তু স্বামীকে মনে কষ্ট দিবেন না। তার পক্ষ থেকে একটু কিছু কমতি হয়ে গেলে অধৈর্য হয়ে খারাপ আচরণ করবেন না।